আমরা এমন একটা এলাকায় যাচ্ছি, দেখুন এটি সবই ধান ক্ষেত ছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে অথই সমুদ্র। যদি কারো কাছে খানা থাকে তাহলে কেউ খানা নিয়েন না, কারণ কারোটা হক এখানে। অনেক অনেক পরিবার আছে খানা এখনো পায় না বা খানা রান্না করতে পারতেছে না। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কুমিল্লা এবং নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিছি। এই যে আমাদের গাড়ি মাল উঠানো এবং বান্ধা পুরাটাই কমপ্লিট হয়েছে। আমরা রাতের 2টার দিকে রওনা দিতেছি। আমরা ওইখানে যা সকালে পৌঁছাবো। সকালে পৌঁছানোর পরে আমরা প্রতিটা ত্রাণ কেন্দ্রে এবং এলাকা ভিত্তিক যত পানি ভিত্তিক যত এলাকা আছে বা যত ঘরবাড়ি আছে ওইখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যারা খাবার দাবার না পেয়েছে পর্যন্ত তাদেরকে খুঁজে খুঁজে খাবার দেওয়ার জন্য। বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা, দেখি আমরা কতটুকু কি করতে পারি। আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা বন্যাগ্রস্ত মানুষ আছে তাদেরকে আল্লাহ যেন অতি তাড়াতাড়ি এই পানি থেকে, বন্যা থেকে মুক্ত করে। আপনারা সবাই সে দোয়া করবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আমরা কুমিল্লা যাচ্ছি, বুড়ির চর যাচ্ছি। কুমিল্লা বুড়ির চর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এলাকার মানুষ নাকি এখনো ত্রাণ পায়নি এবং ত্রাণের জন্য খুবই ওই এলাকার অভাব, এই জন্য ওই এলাকা যাচ্ছি। কুমিল্লা বুড়ির চর যেয়ে দেখি কি অবস্থা। এখন আমরা রাস্তায় আসছি, এখান থেকে তেল নিলাম, তেল নেওয়ার পরে এখন আবার রওনা দিতেছি, দেখি কি পরিস্থিতি সামনে। আমরা যখন সামনে আসলাম, আসার পরে আমাদের কয়েকজনের সাথে দেখা হলো। ওনারা বলল যে আপু, নোয়াখালীতে এভেলেবেল মানুষ খাবার দাবার দিচ্ছে, কুমিল্লা বুড়ির চর মানুষগুলি খাবার পাচ্ছে না, তো আপনারা ওখানে যান। আমরাও যাচ্ছি। তো আমরা কুমিল্লা বুড়ির চর যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। দর্শক, আমরা চলে আসলাম বুড়ির চর এই এলাকাটিতে। দেখুন কি পরিমাণ পানি এবং কি পরিমাণ স্রোত। আশেপাশের এলাকাগুলি দেখা যাচ্ছে না পানির জন্য, এত পানি। আমাদের একটা ট্রলার বা নৌকার কোনো ব্যবস্থা করা সামনে গেলে কি নৌকা পাওয়া যাবে? দর্শক, সবচেয়ে বিপদে পড়লাম নৌকা বা ট্রলার সঙ্গে না নিয়ে এসে। ওদিকে নাকি প্রচুর খারাপ অবস্থা। এখন ট্রলার নৌকা নাকি ওই ব্রিজের ওইখানে পাওয়া যাবে, 2টা আছে নৌকা। ভালো করে যাই দেখি। ওখানে যাই দেখি, চলো। অনেক খোঁজাখুঁজির পরে একটা ভোট পেলাম। তো ভোটটার ভাড়া ওনারা বলল যে যদি আমরা 12 ঘন্টার জন্য নেই তাহলে 15,000 টাকা ভাড়া দিতে হবে। তো অনেক রিকোয়েস্টের পরে আমরা 1 ঘন্টার জন্য ভাড়া নিলাম, তাও 5,000 টাকা দিয়ে। এখন আমার তো কি ব্যবস্থা করতে হবে, না তো আমি একটু এমনি আবার সেই গন্তব্যে যেতে পারবো না। এই দেশ তারা আইসে একটু সাঁতার পারে না। আমি ট্রলার যেতে পারছি না, সেজন্য দুঃখিত, কারণ ওনারা ট্রলারে বেশি মানুষ নেবে না, 2জন নেবে। তো আমাদের একজন স্কুল টিচার আর আমার এক সহকারী যাচ্ছে, আমি যাচ্ছি না। ওনারা 2জন যে খাবার দিয়ে আসবে, ওইখানে আমি যাব না, আমি এখানেই থাকবো। আপনারা দেখেন প্রচুর পানি, এত লোক নেবে না আর এত লোক যাওয়া যাবে না, এই জন্য 2জনকে পাঠাচ্ছি। ওরা 2জন যে খাবারটা দিয়ে আসবে। বাদ বাকি কথা পরে বলবো, এখন আর বলবো না। আমরা এমন একটা এলাকায় যাচ্ছি, দেখুন এটি সবই ধান ক্ষেত ছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে অথই সমুদ্র, এর কোনো কুলকিনারা নাই, অথচ ঠিক মতো ভোটটাও চলতে পারতেছে না, ধানে এগোতে পারছে না। তো দেখুন যে কি পরিস্থিতি। ওনারা এখনো খাবার পানি, আজকে দীর্ঘ 4 দিন যাবত ওনারা খাবার পানি এবং খাবারের কষ্ট করতেছে। 5,000 টাকা যদি 1 ঘন্টা ভোট ভাড়া লাগে তাহলে কে যাবে এখানে বলেন? এর জন্য অনেকে খাবার পায়নি বা কেউ দিচ্ছেও না। এই এলাকার কথা শুনে আমি গেলাম এবং কি খাবার দেওয়ার চেষ্টা করলাম। যে দেখলাম যে ওখানে খুবই কম লোক যাচ্ছে বা 1000-এ 2-1 জন যাচ্ছে। সব খাবার ফেনী, নোয়াখালী বা কুমিল্লা অন্য এলাকায় যাচ্ছে, কিন্তু এই বুড়ির চর এলাকাটার ভিতরে এখনো খাবার ঠিকমতো মানুষ পাচ্ছে না। আজকে দীর্ঘ 4 দিন যাবত মানুষগুলো অনাহারে আছে। যদি কারো কাছে খানা থাকে তাহলে কেউ খানা নিয়েন না, কারণ কারোটা হক এখানে। অনেক অনেক পরিবার আছে খানা এখনো পায় না বা খানা রান্না করতে পারতেছে না। পানিতে সংকট না। যাবেন না, থাকবেন। পানি লাগবে। এখানে খাবার পানির সংকটটা বেশি, এজন্য যেখানে যা লাগতেছে তাই দিচ্ছি। কোনোখানে খাবার পানি সহকারে লাগতেছে, আবার কোনো জায়গায় শুধু খাবার পানিটাই চাচ্ছে। আমাদের প্রথম পার্ট এখানে শেষ করছি। দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। শুভকামনা রইল। খোদা হাফেজ।